পোলা পাইন আব্বাকে এখনো চেনো নাই, চিনবা চিনবা। গাইস ওকে, যে ওরা আমাদের চিনতে হইব এটা শুধু আমার না, অনেকেরই প্রশ্ন। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর ফুল পরিচয় এবং ফুল ডিটেলস দিয়ে দিব। পোলা পাইন আব্বাকে এখনো চেনো নাই, চিনবা চিনবা। 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিনবা। পোলা পানে কয় 25 সালে বলে নতুন রূপ দেখাবো, তাহলে তোরা এতদিন কি ছায়া বেড়ে আসলি? আসলে গাইস এই ছোট ভাইটাকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ এত সুন্দর একটা কথা বলার জন্য। আর ওই আবালের কথা আর কি বলবো, তো 2024 সালে ছায়া বইরা ছিল, তাই 2025 সালে নতুন রূপ দেখাবে। এটা শুধু হয় না, ওর মতো আরো অনেক আবাল আছে যারা প্রত্যেকটা নতুন বছরে নতুন রূপ দেখাতে চায়। তো তাদের জন্য এই কথাটা। যারা বলে এই বছরই শেষ, সামনের বছর থেকে এক নতুন আমাকে দেখবেন, বিশ্বাস করেন ভাই, আমি কখনোই তাদের কোনো পরিবর্তন দেখি নাই। তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? তো আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় খুবই ভালো আছি। তো গাইস আজকের ভিডিওটা টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো এই ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। তো চলো গাইস কথাটা না বাইরে আমরা ডাইরেক্ট ভিডিওতে চলে যাই। হ্যাঁ গাইস, এটাই তার নতুন বছরের নতুন রূপ। এত অবাক হওয়ার কোনো কারণ নাই, কারণ একজন টিকটকারের প্রতি এর চেয়ে বেশি আর ভালো কিছু আশা করা যায় না। তো গাইস আমি কিছুদিন আগে দেখছিলাম ওরে নিয়ে অনেকে অনেক রকম ভাবে রোস্টিং ভিডিও বানাইতেছে, কিন্তু ইদানিং যাবত সে একটু বেশি পাগলামি সাগলামি করতেছে, যেটা আমার মাইন্ডে লেগে গেছে, খুবই খারাপ লাগছে। তাই ওরে নিয়ে এই ভিডিওর মাধ্যমে একটু মশলা মেরা দিতেছে। পোলা পাইন আব্বাকে এখনো চেনো নাই, এটা আবার কেমন ভিডিও গাইস তোমরাই বলো? মানুষ এতদিন ওরে পজিটিভ ভাবে নিতেছিল, এখন ও নিজে মানুষের ঘৃণার পাত্র হওয়ার মতো কথা বলতেছে। আবারও দেখলাম তার ভিডিওতে স্বাভাবিক ভিউ হইতেছে না দেখা সে একটা গাভীরে নিয়ে ভিডিও করতেছে। তারা গাভীটারে দেখাই তোমাদের। গাভীটার মনোযোগ দিয়ে দেখতে হইব না, অনেক দেখছো। আর আমি ওর একটা কথাই বলবো, তুমি ক্যামেরাটা বাদ দিয়া যেটা ধরার জিনিস ওইটা দইরা বসা থাকো। যেমনি ঝুলতাছে, যে কোনো টাইমে চিরা নিচে পড়ে যেতে পারে। বড় ভাই আপনার মাথার চেয়ে তো তার মিল্ক গুলা বড়, আপনি সামলান কেমনে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। থাক গাইস, এটা ওর পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, ওর যেমনে মন চায় সে আমরা সামলায়, এটা আর বিতর্কগত ভাবে আমরা না যাই। আর গাইস ইদানিং সে গাভিটারি নিয়ে নানান ভাবে ভিডিও দিতেছে, খোলামেলা পোশাকে, যেমনি ইচ্ছা সেমনি ভিডিও দিতেছে আমাদের বাংলাদেশে কিছু মানুষদের উপলক্ষে। তো এখানে আবার অনেকে জানতে চাইছে মেয়েটা কি তার জিএফ নাকি তার বোন নাকি ফ্রেন্ড কি লাগে। তো তোমাদের উদ্দেশ্যে ভিডিওটা অনেক কষ্ট করে খুঁজে বাই করছি যে মেয়েটা কে, তার কি হয়। অপু ভাইয়ের সঙ্গে কে এই দুবাই হাবিবি? কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল টিকটকার অপুর কিছু ভিডিও, যেখানে তার সঙ্গে প্রায় দেখা মিলছে একটি মেয়ের। ভিডিওতে সেই মেয়েটির সঙ্গে রোমান্টিক সব মুহূর্ত কাটাচ্ছেন অপু ভাই। কিন্তু কে এই মেয়েটি? অপুর বান্ধবী, প্রেমিকা নাকি অন্য কিছু? কারাগার থেকে বেরিয়ে ইয়াসিন আরাফাত অপু সোজা চলে গেছেন প্রবাসে। দুবাইয়ে বসে আবারও তিনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়ে আপলোড করছেন একের পর এক ভিডিও। সবখানে তার সঙ্গে দেখা যাচ্ছে এই মেয়েটিকে। দুবাই গিয়ে অপু এখন কি করছেন তা নিয়ে স্পষ্টভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে তিনি হয়তো সেখানে সেলুনের কাজ করেন। তার জাকজমক লাইফস্টাইল দেখেই অনেকেই আন্দাজ করে নিয়েছেন রোজগার তার ভালোই হচ্ছে, কেননা তাকে প্রায় দেখা যায় দামি জামা কাপড় ও দামি গাড়িতে। সেই সাথে পাশে থাকা সুন্দরী নারী আরো জল্পনা কল্পনা বাড়িয়ে তুলেছে। গাইস সালাই দেখইলো না এই মেয়েটা উপর কি লাগে, হুদাই ওয়াচ টাইম বারে আমাদের সময়টা নষ্ট হলো। আচ্ছা সমস্যা না, আমি তোমাদের বইলা দিই। একটা মেয়ে একটা ছেলের সাথে খোলামেলা পোশাকে যা ইচ্ছা তা করতেছে, তা আবার ক্যামেরার ভিতরে, তাহলে কি হতে পারে? তোমরা যেটা ভাবতেছো ওইটাই। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইউটিউবে কিন্তু ভিডিও আপলোড দিয়ে দিছি, মানে ব্লগ আপলোড দিয়ে দিছি আমাদের দুইজনের। গাইস তোমরা কি কিছু বুঝতে পারছো? প্রথমে গেছিল আমাদের ব্লগ আপলোড করে দিছি আমাদের দুইজনের, কারণ ও ভালো করে জানে যে ওর ব্লগ কেউ দেখবো না, কারণ সবাই জানে ওর এসব হাজারে ব্লগ টক দেখে মানুষের মূল্যবান সময় নষ্ট করবো না। এই জন্য সে বললো আমাদের দুইজনের। আর সবাই জানে ওরা দুইজন ব্লগের মাধ্যমে কি করব, ডলাডলি করব। আর ওদের ডলাডলি তো ছেলে মেয়েরা এত ভালোবাসে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মোটু আর আমার নিউ ব্লগ চলে আসছে আমাদের ইউটিউব চ্যানেলে। একটু ব্লগটা দেখাইছেন, আমার টিকটক আইডিতে বায়োতে লিংক দেওয়া আছে। গাইস ভুলেও তোমরা ওর ব্লগ ভিডিও দেখো না, কারণ ওর ব্লগ দেখা তোমরা নিজেকে কন্ট্রোল করতে পারবে। আর গাইস ওর এরকম নষ্টামি ভিডিও দেখে অনেক মানুষ ওরে গালাগালি করে, তো ওরে গালাগালি করে হুদাই নিজের মুখ নষ্ট করেন না। আর ওরে বুঝেও কোনো লাভ নেই, কারণ ও কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট, ও আমার আপনার চেয়ে অনেক ভালো কিছুই জানে। কবে জানি মৃত্যুটা এসে বলবে, চলো যাওয়া হোক। দেখছেন ভাইটা কতটা ইমানদার, মৃত্যুর কথা স্মরণ করে। শুধু এটা না, আরো আছে দেখেন। আমার কোরআন নিয়ে কথা বললে
দেখছেন গাইস, ওরাও হাদিস জানে কিন্তু মানে না, কারণ ওরা খাঁটি টিকটক। আর গাইস তাদের ব্যবহার দেখে আপনারা কেউ মাইন্ড করেন না, কারণ ওরা হলো খাঁটি টিকটক। আর কোন জায়গায় কি বলতে হয় এতটুকু জ্ঞান বুদ্ধিও তার নাই। হয়তো বা উপরওয়ালা তাদেরকে ব্রেন ছাড়াই দুনিয়াতে পাঠাইছে। না এটা ভুল, কারণ আল্লাহ তাআলা তো ওকে ব্রেন দিছিল দেখে সে মাদ্রাসা পড়ছে, সে নিজের দোষে নিজে রাখতে পারে নাই। তো বন্ধুরা এতটুকুই ছিল। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারো। আর ফুল ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং নেক্সট ভিডিওতে কাকে রোজ করতে হবে তোমরা কমেন্টে বলে যাও। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।